আসসালামু আলাইকুম। বর্তমানে প্রতিদিনের সকালটা আমার যেভাবে কাটে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি বড় ভিডিও দিতে পারিনি, মোটামুটি 7 থেকে 7.5 মিনিটের মতো হবে আজকের ব্লগটা। প্রতিটা ভিডিওতে আমি আমার আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, বিশেষ করে এত বেশি রিকোয়েস্ট পাই যে আপু আপনাকে খুব বেশি মিস করছি, আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন না, প্রতিদিন আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। জানি আপনার কষ্ট হবে, তারপরও খুব বেশি বড় ভিডিও না পারলে ছোট ছোট ভিডিও দিয়ে প্রতিদিন আমাদের সাথে কানেক্ট থাকবেন আপু, কারণ আপনাকে খুব বেশি মনে পড়ে, খুব বেশি মিস করি, খুব বেশি ভালোবাসি। এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা প্রতিটা ভিডিওতে প্রতিনিয়ত আমাকে করেন। আসলে আপনাদের কমেন্টের টানেই না মানে ভিডিও দিতে বাধ্য হই। তো আসলে এত ভালোবাসা রেখে মানে ইউটিউবিং ছেড়ে দূরে থাকা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ এখন এটা পেশা তো এখন পর্যন্ত হয়নি। কারণ এখান থেকে যদি ইনকাম করতে পারতাম তাহলে এটা পেশাতে গিয়ে দাঁড়াতো, যেহেতু ইনকাম ছাড়াই এখানে কাজ করে যাচ্ছি, তো অবশ্যই এটা নেশা থেকেই কাজ করছি আর ভালোবাসা থেকেই কাজ করছি। তো প্রতিটা আপুরা যেরকম আমার ভিডিও দেখে, ভিডিওর অপেক্ষায় থাকে, তারা আমাকে খুব বেশি মিস করে। সেরকম কিন্তু আমিও মানে কমেন্ট পড়তে পড়তে আপুদের সাথে এরকম একটা সুন্দর কানেকশন হয়ে গেছে যে প্রতিটা ভিডিওতে আমি আমার সব আপুদের কমেন্ট খুঁজি, আপুদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, খুব বেশি ভালোবাসি আপুদের। তো সে কারণেই চেষ্টা করি শত কষ্টের মাঝেও ছোট ছোট করে হলেও যেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, তো জানি না কতদিন পারবো। আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। তো আজকে সকালবেলা উঠে যে রান্নাগুলো করব সেগুলোই হচ্ছে চুলাতে উঠিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আম দিয়ে আজকে ডাল রান্না করব, টক ডাল, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, সেই সাথে হচ্ছে করলা ভাজি করব। তো আমাদের গ্রামে যেগুলো হয় সেগুলো হচ্ছে উস্তা বলে আমাদের এলাকাতে, সেটা ভাজি করব। মানে বড় বড় যেটা সেটা হচ্ছে করলা, আর ছোট ছোট সাইজের যেগুলো সেগুলোকে উস্তা বলে। তো সেই উস্তাটাই ভাজি করব আজকে। খুব বেশি ঘরের কাজ আজকের ভিডিওতে শেয়ার করা হয়নি, রান্নাবাড়াগুলোই বেশি শেয়ার করা হয়েছে। আসলে সারাদিন ওভাবে ক্যামেরাটা আর হাতে ওঠে না। চেষ্টা করি আমি টুকটাক কিছু ভিডিও করার, তবে ওইভাবে আর সম্ভব হয়ে ওঠে না। তো রান্নার সময় ক্যামেরাটা অন করেছিলাম, এই ধাক্কাতে যতটুকু ভিডিও শ্যুট করা হয়েছে ততটুকুই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি যে যে আপুরা আমাকে অনেক বেশি মিস করেন, আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সাথে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগের মতো ভিডিও শেয়ার করার জন্য। আসলে অসুস্থ থাকলে যেটা হয় আর কি, তো চাইলেও এত বেশি কাজও করা যায় না বাসার, আর কাজ যদি এত বেশি না করা যায় তাহলে কিভাবে আমি মানে ভিডিও শ্যুট করব বলেন। তো কাজ করাই যে কষ্টের, সেখানে কাজের পাশাপাশি ভিডিও শ্যুট করা তো আরও বেশি কষ্টের। তো দুয়ে মিলে এখন আর করতে পারছি না আমি, তবে চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের সাথে আবার আগের মতো করে কাজ করার। আর আমি যে রেগুলার রান্নাবাড়া করছি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার প্রিয় আপুরা আমার থেকে খুব ভালো রান্না করতে পারে, সে কারণে আজকে বিস্তারিত মুখে আর কোনো কিছু বলছি না, আপনাদের সাথে গল্প করছি আর হচ্ছে রান্নাবাড়াগুলো শেয়ার করছি, এই আর কি। তো বর্তমানে কিন্তু আমি যে কুশি কাটার অর্ডারগুলো সেগুলো নিয়েও অনেকটা ব্যস্ত আছি, কারণ কাজের চাপ অনেক বেশি। সামনে যেহেতু ঈদের আগে ডেলিভারি করার একটা প্রেশার আছে, সেই সাথে অনেক অনেক কাপড়দের অর্ডার আছে, আপনারা সামনে দেখতে পারবেন, অনেক অনেক কাজ দেখতে পারবেন। তো এখন পর্যন্ত কিন্তু যারা আমাকে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করছেন তারা কিন্তু ঈদের আগে ডেলিভারি পাবেন। আমি কিন্তু এখন পর্যন্ত অর্ডার নিচ্ছি। তো আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন এখনও, নিঃসন্দেহে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আমি হাতে গোনা অল্প কয়েকটা অর্ডার নিব, আর এরপরে কিন্তু আর নিব না। তো যারা ঈদের আগে ডেলিভারি পেতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলবেন। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে, সেই সাথে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সেও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনারা চাইলে আমার পেজটা ঘুরে দেখতে পারেন, এতে করে সকল প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন। আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলেই এসে যাবে বাংলাতে। তো এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন যে কাঁচা আমগুলো সেগুলো বের করে নিয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু কিছু আম দিয়ে দিয়েছিলাম। আর গতদিন হচ্ছে আমি উস্তেটা ভাজি করেছিলাম, আর বেশ কিছুটা কিন্তু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই নামিয়ে নিয়েছি। তো সেটাই ভাজি করব। আর ডালটাও এর মধ্যে হয়ে গিয়েছিল, ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। এখানে উস্তে ভাজিটা হচ্ছে আমি একটু অন্যরকমভাবে করছি, মানে এখানে খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি বেশি করে, কারণ এই কাঁচামরিচগুলো ঝাল না, সাথে লবণ আর হলুদ দিয়ে একটু
ভেজে উস্তেগুলো দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। যখন 80% ভাজা হয়ে যাবে সেই সময় আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ এখানে অ্যাড করব শেষের দিকে, কারণ শুরুতেই সব পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় আর এত বেশি টেস্ট লাগে না। তো যখন একদম উস্তে ভাজিটা শেষের দিকে সেই সময় পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু নামিয়ে নিলে পেঁয়াজটা মুখে পড়ে খাওয়ার সময় আর খেতে বেশ ভালো লাগে। ভাত রান্নাটা আমার সবার আগেই হয়ে গেছে, এরপরে কিন্তু ডাল তারপর চিংড়ি মাছ ভুনা এটাও হয়ে গেছে, এখন শুধু ভাজিটা চুলাতে আছে। তো এই সুযোগে আমি একটু হালকা নাস্তা যেটা সকালে করি সেটাই করে নিচ্ছিলাম। মানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিন্তু কিচেনে চলে যাই, কোনো কিছু আর খাওয়া হয় না। তো রান্নার ফাঁকে আমি এই খাবারগুলো খেয়ে নেই। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর কিন্তু চিয়া সিড আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো চিয়া সিডটা আমি খেয়ে নিয়েছি আর এখন কাঠবাদাম কাজু বাদাম এগুলো খেয়ে নিব। আর রান্নাবাড়া শেষ হলে তারপর ভাত যতটুকু পারি খাবো আর কি। সকালবেলা তো আসলে এত ভারী কোনো কিছু খাওয়া যায় না, তো যতটুকু সম্ভব অতটুকু খাবো। আর পাশে আরেকটা গ্লাসে কি বলে চিয়া সিড ভিজানো আছে, ওটা আপনাদের ভাইয়ার জন্য। সকালে তো আর আপনাদের ভাইয়া কোনো কিছু নাস্তা করবে না, সে দুপুরবেলা যখন একবারে খাবে তো সেই সময়ে চিয়া সিডটা খাবে, দুপুর পর্যন্ত এটা ভেজানোই থাকবে আর কি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই আছেন, আমার সেই সকল আপুদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটিতে আপনারা একটি লাইক না দিয়ে থাকেন আপুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যে আপুরা প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে অনেক বেশি উৎসাহিত করেন, আমাকে এত বেশি ভালোবাসা দেন, আমার সেই সকল আপুদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় আমি ভাবি বসে বসে যে আসলে কি রিপ্লাই করা যায়, তবে আমি এত সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না বা কাউকে মেসেজও করতে পারি না এবং কি কমেন্টে রিপ্লাইও দিতে পারি না। সে কারণে হয়তো বা আপনারা যতটা সুন্দর করে আমাকে কমেন্ট করেন অতটা সুন্দর করে রিপ্লাইটা পান না, তবে মন থেকে কিন্তু আপনাদের প্রতি কত বেশি যে ভালোবাসা থাকে এটা শুধুমাত্র আমিই জানি। তো আমি খুবই অল্প পরিমাণ ভাত নিয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি সবটুকু খেতে পারিনি। তো যতটুকু পারবো অতটুকুই খাবো। আর আজকের ভিডিওতে খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।